মনোবল স্টুডেন্টস आज हम पढ़िम क्लास 12 मैथ चैप्टर नंबर 7 স্থানাঙ্ক জ্যামিতি। তো স্টুডেন্টস এটি চ্যাপ্টারের উদাহরণ নাম্বার 15 এটি হল লাস্ট উদাহরণ। তো স্টুডেন্টস ইয়ার পিছত আমি চ্যাপ্টার নাম্বার 6 এর উদাহরণ নাম্বার বিলাক পড়ি থাকিম। এটি হল কি লাস্ট উদাহরণ। তো 15 নাম্বার উদাহরণত কি কই চাবা, যদি a -5,7 b -4, -5 c -1, -6 আৰু d 4,5 বিন্দুকেইটা এটা চতুর্ভুজৰ শীর্ষবিন্দু তেন্তে এ বি সি ডি চতুর্ভুজৰ কালি নির্ণয় করা। এই বিন্দুকেইটা হল কি চতুর্ভুজৰ শীর্ষবিন্দু। তেনেহলে আমাক কি এই বিন্দুৰে চতুর্ভুজ এটা গঠন কৰিব, সেই চতুর্ভুজৰ কি কালি উলিয়াব লাগে। যিকোনো চতুর্ভুজ হ'ব পাৰে স্টুডেন্টস। তো স্টুডেন্ট আমি তোমালোকক চিত্ৰ আঁকি এইটো বুজাই দিম, তাৰপিছত আমি অংকটো কৰি দিম চাবা। তো স্টুডেন্ট এটা আমি চিত্ৰ আঁকি লৈছো এ বি সি ডি। প্ৰথমত আমি কি কৰিম, প্ৰথমত বি আৰু ডি সংযোগ কৰা হল। আমি প্ৰথমত বি আৰু ডিটো সংযোগ কৰিম। কিয়? কাৰণ ডাইৰেক্ট আমি চতুর্ভুজৰ কালিটো উলিয়াব নোৱাৰো, আমি ইয়াত ত্ৰিভুজ বনাই ল'ব লাগিব। আমি যদি কি করব, বি ডি যদি সংযোগ করে দিও তেনেহলে এটা আমি কি পাম, ত্রিভুজ পাম। তাহলে আমি কি করেছি, বি ডি সংযোগ করে দিছি, এটা একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজের কালি আর এটা ত্রিভুজের কালি ওলালে কি গোটেইখিনি চতুর্ভুজের কালি ওলাই যাব। এটা ত্রিভুজ কি হব, এ বি ডি আর আনটা কি হব বি সি ডি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কালি উলিয়াই দিম চাবা। তো আমি লিখি দিম যে নতুন ত্রিভুজ, লিখি দিবা যে নতুন ত্রিভুজ দুটা, ত্রিভুজ এ বি ডি আৰু ত্রিভুজ বি সি ডি। এই ত্রিভুজ দুটা প্ৰথমত আমি এইটো ত্রিভুজৰ কালি উলিয়াম, তাৰপিছত এইটো ত্রিভুজৰ কালি উলিয়াৰ পিছত আমি এই দুটা যোগ কৰি দিম, গোটেইখিনি চতুর্ভুজৰ কালিটো ওলাই যাব। তো চাবা স্টুডেন্টস এইটো তোমালোকক আমি কৰি দিম। তো স্টুডেন্ট আমি কি ত্রিভুজের কালিটো কি জানো, হাফ ইন্টু x1 23 মানে y2 - y3 প্লাস x2 ইয়াৰ লগত কিমান হ'ব 31 মানে y3 - y1 প্লাস x3 লগত কিমান থাকিব y1 - y2 মানে 12 থাকিব। তো স্টুডেন্ট আমি কি লৈছো এ বি ডি লৈছো, তেনেহলে ইয়াৰ পৰা আমি এ বি ডি ইয়াৰ পৰা আমি x1 x2 x3 উলিয়াম। এইটো হ'ব x1 x2 x3 y1 y2 y3 এনেকৈ লিখিম। x মানে কিমান হ'ব -5, x2 মানে কিমান হ'ব -4 আৰু x3 কিমান হ'ব +4। y1 মানে কিমান হ'ব স্টুডেন্টস, y1 হ'ব মানে 7, y2 মানে কিমান হ'ব -5, y3 কিমান হ'ব +5। এতিয়া আমি কি এই মানবোৰ এইটো ফৰ্মুলাত বহাই দিম, এ বি ডিৰ কালি ওলাই যাব চাবা। লিখি দিবা যেতিকে ত্রিভুজ এ বি ডির কালি লিখি দিয়া। x1 মানে আমি কিমান জানো, x1 মানে আমি কিমান জানো -5 ইনটু y2 - y3, y2 মানে আমি কিমান জানো -5 মাইনাস ফর্মুলাত কি আছে -y3, y3 মানে কিমান আছে 5, x2 মানে আমি কিমান জানো -4 ইনটু y3 - y1, y3 মানে কিমান জানো 5, তাৰপিছত কিমান জানো y1 মানে কিমান জানো আমি 7 -7 প্লাস x3 মানে আমি কিমান জানো +4 ইনটু y1 - y2, y1 মানে কিমান জানো 7 মাইনাস y2 মানে আমি কিমান জানো -5 মাইনাস আৰু ফৰ্মুলা মাইনাসটো কি হ'ব প্লাস কিমান হ'ব 5 ব্ৰেকেট ক্লোজ কৰি দিয়া। তাৰপিছত আমি কি লিখিম 1/2 -5 ইনটু মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব -5 আৰু 5 যোগ কৰিলে কিমান হ'ব 10 -10 প্লাস -4 -7 এর লগত +5 করলে কিমান হ'ব -2 হ'ব প্লাস এটা কিমান হ'ব 4 ইনটু 7 আৰু 5 যোগ কৰিলে কিমান হ'ব 12 চাবা 1/2 মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস 5 আৰু 10 পূৰণ কৰিলে কিমান হ'ব 50 মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস 4 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 8 প্লাস 12 এর লগত 4 পূৰণ কৰিলে কিমান হ'ব 48। এতিয়া আমি কি কৰিম যোগ কৰি দিম চাবা 1/2 ইনটু 8 আৰু 8 যোগ কৰিলে কিমান হ'ব 16 আৰু 0 যোগ কৰিলে কিমান হ'ব 16 হ'ব 16 আৰু 6 থাকিল 1
1 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 5 5 আৰু 5 যোগ কৰিলে কিমান হ'ব 10 তেনেহ'লে আমি কিমান পাইছোঁ 106 আমি এতিয়া এই দুইৰে ইয়াক ডিভাইড কৰিব পাৰোঁ 5 2 গুণ 10 3 2 গুণ কিমান হ'ব 6 3 2 গুণ কিমান হ'ব 6 তেনেহ'লে আমি কিমান পাইছোঁ 53 53 ৰ লগত 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 53 হ'ব তেনেহ'লে এ বি ডিৰ কালি কিমান পাইছোঁ 53 ইয়াত লিখি দিবা বৰ্গ একক আমি কিমান পাইছোঁ 53 বৰ্গ একক এতিয়া আমি কি কৰিম ষ্টুডেণ্টছ এইটো ত্ৰিভুজৰ কালি ওলাইছোঁ এতিয়া আমি এইটো ত্ৰিভুজৰ কালি উলিয়াম বি চি ডি এইটো ওলোৱাৰ পিছত এইটো যোগ কৰি দিম গোটেইখিনি চতুৰ্ভুজৰ কালি ওলাই যাব তো চাবা তো ষ্টুডেণ্ট আমি লিখি লৈছোঁ যে আকৌ ত্ৰিভুজ বি চি ডিৰ কালি এইটো আমি ফৰ্মুলা লিখিছোঁ বি চি ডি আমি এইটো লিখি লৈছোঁ ইয়াৰ পৰা x1 x2 এনেকৈ উলিয়াম x1 মানে আমি কিমান জানো -4 x2 মানে আমি কিমান জানো -1 আৰু x3 আমি কিমান জানো +4 তাৰপিছত y1 আমি কিমান জানো -5 y2 আমি কিমান জানো -6 আৰু y3 আমি কিমান জানো +5 তো যেতিয়া আমি এই মানবোৰ এইটো ফৰ্মুলাত বহাই দিম চাবা লিখি দিবা যেতে কি ত্ৰিভুজ বি চি ডিৰ কালি চাবা হাফ ইনটু x1 মানে আমি কিমান জানো -4 ইনটু y2 y3 y2 মানে আমি কিমান জানো -6 মাইনাস y3 মানে আমি কিমান জানো +5 প্লাস x2 মানে আমি কিমান জানো -1 ইনটু y3 y1 y3 মানে আমি কিমান জানো +5 মাইনাস y1 মানে আমি কিমান জানো -5 মাইনাস আৰু এইটো মাইনাস কি হ'ব +5 প্লাস x3 মানে আমি কিমান জানো 4 জানো y1 মানে আমি কিমান জানো -5 আৰু y2 মানে আমি কিমান জানো -6 মাইনাস আৰু মাইনাস কি হ'ব প্লাস কিমান হ'ব +6 ব্র্যাকেট ক্লোজ করে দিয়া তাৰপিছত চাবা স্টুডেন্টস হাফ ইনটু -4 ইনটু মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব -5 আৰু 6 যোগ কৰিলে কিমান হ'ব -11 প্লাস -1 5 আৰু 5 যোগ কৰিলে কিমান হ'ব 10 প্লাস 4 ইনটু 6 ৰ পৰা 5 মাইনাস কৰিলে কিমান হ'ব 1 ব্র্যাকেট ক্লোজ কৰি দিয়া তাৰপিছত ইয়াত লিখিবা যে হাফ ইনটু মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব +4 আৰু 11 পূৰণ কৰিলে কিমান হ'ব 44 মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে কিমান হ'ব -1 আৰু 10 পূৰণ কৰিলে কিমান হ'ব 10 প্লাস 4 আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 4 তো স্টুডেন্ট চাবা তো স্টুডেন্ট এটা আমি পাইছি তেনেহ'লে এটা আমি কি লিখি পাৰো হাফ ইনটু এইটো কি প্লাস জানো এইটো মাইনাস জানো প্লাস দুটা লগ কৰিম 44 লগত 4 যোগ কৰিলে কিমান হ'ব 48 -10 তাৰপিছত চাবা 1/2 48 এর পৰা 10 মাইনাস কৰিলে কিমান হ'ব 38 আমি 2 ৰে যদি 38 ক ডিভাইড কৰো কিমান পাও 19 এর লগত 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 19 হ'ব তোমালোকে কালি যেহেতু লিখিম আমি কি লিখিম বর্গ একক কি লিখিম বর্গ একক এতিয়া আমাক কি লাগে চতুর্ভুজের কালি লাগে লিখি দিবা যেতে কি চতুর্ভুজ এ বি সি ডির কালি ইকুয়াল টু কিমান লিখি পাৰো চাবা কিমান লিখিম এইটো ত্রিভুজ আর এইটো ত্রিভুজ যোগ কৰি দিম এ বি ডি বি সি ডি এটা যোগ কৰি দিম চাবা আমি কি লিখি দিম ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ বি সি ডির কালি যোগ কৰি দিম চাবা এটোৰ কালি আমি কিমান পাইছো 53 প্লাস এটোৰ কালি আমি কিমান পাইছো অলপ আগতে 19 এটা যোগ কৰি দিয়া কিমান হ'ব 19 আৰু 3 যোগ কৰিলে কিমান হ'ব 12 আৰু 2 হাতে থাকিল 1 1 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 2 2 লগত 5 যোগ কৰিলে কিমান হ'ব 7 কিমান হ'ব 72 এটো হ'ব কি সেই চতুর্ভুজৰ কালি লাষ্টত লিখি দিবা বর্গ একক এটা হবে কি আমার উত্তর তো স্টুডেন্টস এ বি সি ডির কালি কিমান হ'ব 72 তোমালোকে লাষ্টত লিখি দিব পাৰা যে এতে কি চতুর্ভুজ এ বি সি ডির কালি ইকুয়াল টু কিমান হ'ব 72 বর্গ একক এটো হ'ব কি আমাৰ উত্তৰ তো স্টুডেন্টস এলাকে কৰিবলগীয়া আছে স্টুডেন্টস যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস